গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। বৃষ্টি ওয়েদার খুব ঠান্ডা ঠান্ডা। আমাদের এখানে তো আজকে রোদও ভালো করে ওঠেনি, প্রচুর ঠান্ডা। আর ওয়েদার সেই জন্য ভীষণ ভালো। আর যখন প্রচুর গরম পড়েছিল না, তখন আমাদের এখানে সবজি বলো মাছ বলো আগুন দাম হয়ে গেছিলো, মানে কেনা যাচ্ছিল না, এত বেশি দাম হয়েছিল। আর এখন বৃষ্টিটা হয়ে যেতে সব কিছুর দামও কমে গেছে, অনেকখানি কমে গেছে। আর তোমাদের ওখানে কীরকম কন্ডিশন, কে কোথার থেকে দেখছো সেটা কমেন্ট করে জানিও। তো চলো আজকে সারাদিনের ভিডিও যতটা পারবো ততটা তোমাদের সাথে শেয়ার করব। সকালের ব্রেকফাস্টটা শুরু করে নিই। আমি ঘুম থেকে উঠে কিছু কাজ ছিল, সেগুলো সেরে নিয়ে তোমাদের সামনে এলাম। তো চলো এখন সকালের ব্রেকফাস্টটা করি। কি ব্রেকফাস্ট করছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে ছোলা মুড়ি অনেক দিন পরই খাচ্ছি। মুড়িটা খেতে আমার অতটা ভালো লাগে না, কিন্তু মাঝে মাঝে যখন ওয়েদারটা ঠান্ডা হয় তখন কিন্তু বেশ ভালো লাগে মুড়ি খেতে। এ দেখো মুড়ি মাখছি। আর সকালের ব্রেকফাস্ট হিসেবে ওয়েদারটা ঠান্ডা হয়ে না বেশ ভালো লাগছে। কদিন কী হারে গরম পড়েছিল বলো তো, এত গরম পড়েছিল যে খুব অবস্থা খারাপ হয়ে গেছিলো, মানে এত কষ্ট হচ্ছিল। কবে বৃষ্টি হবে কবে বৃষ্টি হবে এরকম ভাবছিলাম। আর এখন বৃষ্টি হতে খুব খুশি, একদম চারিদিক ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর সকালে ঘুম থেকে উঠে তারপরে আরও অনেকগুলো কাজ ছিল, মানে অনেকগুলো বলতে জল টল আনা, তারপরে একটু বেরিয়েছিলাম এই বাজার টাজার এইরকম করে অনেকগুলো কাজ সেরে তারপরে কাচা ধোয়া মোছা সব কিছু করে এখন প্রায় দুপুর 1টা বাজে। এখন সমস্ত কাজ সেরে বসেছি, আর একটু কাজ আছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। বসে ছাড়া আর কথা বলতে ভালো লাগে না, মানে কাজ বাজ করতে করতে তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারি না। আর এখন বসেছি একটু আইসক্রিম খাওয়াবো বলে। হ্যাঁ, বাড়ির সামনেই এসেছিলো, ওখান থেকেই নিলাম, নিয়ে তারপরেই বসেছি যে একটু আইসক্রিম খাই আর তোমাদের সাথে কথা বলি। কারণ বৃষ্টিটা হতে দুদিন ওয়েদারটা বেশ ঠান্ডাই ছিল, তো আজকে একটু সকাল দিকটা ঠান্ডা ঠান্ডা বেশ ভালো ছিল। তারপরে এখন এত পরিমাণে রোদ উঠেছে সে আর বলার নেই। তোমরা কে কে এরকম আইসক্রিম খেতে ভালোবাসো গরমে? আমার কিন্তু আইসক্রিম ভীষণ পছন্দের, আর চকলেট ফ্লেভারের হলে আরও ভালো। আমার একটা সাইকেল আছে, সাইকেলটা এখন আর চালাতে পারি না, কিছু প্রবলেম আছে বলে আমি মানে সাইকেল চালাতে পারি না, খুব কষ্ট হয়। মানে সাইকেলটা অনেক দিন ধরে পড়ে রয়েছে, অনেক দিন মানে প্রায় 1 বছরের উপরে হলো পড়েই রয়েছে, সেরকম চালাই না। তো ভাবলাম সাইকেলটা দিয়ে দেবো কাউকে, তো সেই জন্য আজকে একটু ধোয়া মোছা করে নেবো, করে নিয়ে সাইকেলটা দিয়ে দেবো। ফেলে রেখে কী হবে বলো, আমি তো চালাতে পারি না। আর বাড়িতে তো ভাইয়ের আর প্রয়োজন হয় না, কারণ ও তো গাড়ি যা চালায়, ওই জন্য আর দরকার হয় না। সাইকেলটা এখন পড়েই রয়েছে, ফেলে রেখে রেখে নষ্ট করার থেকে তার থেকে বরং কাউকে দিয়ে দেওয়াটাই ভালো, তাই না? তো ভাবলাম দিয়ে দেবো, ওই জন্য এখন এই আইসক্রিমটা খেয়ে নিয়ে সাইকেলটা পরিষ্কার করব, করে তারপরে স্নান করব। তো চলো স্নান করে তারপরে আসি, কারণ সকাল থেকে এত কাজ হয়েছে সে মানে আর বলার নেই, প্রচুর কাজ হয়েছে। কতবার চেঞ্জ করব, 2-3বার তো চেঞ্জ হয়ে যায়, আবার সেগুলো কাছাকাছি করতে একটু প্রবলেমও হয়, ভাল লাগে না এত কাছাকাছি করতে, সত্যি কথা। তো সেই জন্য বিছানার চাদর টাদর এইসব ছিল, সমস্ত কিছু কাচা ধোয়া করেছি, করে টোরে সমস্ত কাজ সেরে নিয়ে এখন এই আইসক্রিমটা খেয়ে নিয়ে তারপরে সাইকেলটা পরিষ্কার করবো, করে স্নান করব। আর স্নান করে তারপরে তোমাদের সাথে আবার আসবো কথা বলতে, কারণ এরকম বসে কথা বলতেই ভালো লাগে, সবটা শেয়ার করা সম্ভব হয় না, তাই তোমাদের সাথে সব রকম কাজটা শেয়ার করি না। তো চলো স্নানটা করে আসি।
পরিমাণে বৃষ্টি এলো, মানে বৃষ্টি যে হয়েছে কি বলবো তোমাদের, মানে পুরো না একদম অন্ধকার হয়ে গেছে, দেখে মনে হচ্ছে এই সন্ধ্যের মুখ পুরো একদম এইরকম বৃষ্টি হয়েছে। মানে কয়েকদিন যে হারে গরম ছিল, তারপরে এই বৃষ্টিটা সব জায়গাতেই হচ্ছে, আর ওয়েদারটা অনেক বেশি ঠান্ডা হয়ে গেছে, তাই না? আমাদের এখানে ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে গেছে আর বেশ ভালো লাগছে। একটু বৃষ্টি না হলে কিন্তু ভালো লাগে না, যাই বলো। আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বেশ মাইন্ডটাও অনেকটা ভালো থাকে। আমার তো খুব ইচ্ছে করে যে একটু মানে বেরোই, এরকম ব্যাপারটা। মানে বৃষ্টি যখন প্রচুর পরিমাণে হয়, কাদা হয়, বৃষ্টি হয়, বেরোনো যায় না বাড়ি থেকে, কিন্তু বাড়িতে থাকলে যেন মনে হয় একটু আড্ডা, একটু গল্প হলে ভালো হয়। মানে একা একা থাকতে যেন ভালো লাগে না। মানে আমার এই প্রবলেমটা হয় যে একা একা বৃষ্টি পড়ছে প্রচুর পরিমাণে, চারিদিক অন্ধকার হয়ে এসছে, দরজা জানালা বন্ধ করে পুরো একা থাকবো, এটা আমাকে একদম ভালো লাগে না। মনে হয় যদি বন্ধুবান্ধব থাকতো, কি বাড়ির বড়রা হোক বা কয়েকজন মেম্বার আছে, একসাথে একটু গল্প করলাম, আড্ডা করলাম, ভালো লাগে। একটু তেলে ভাজা, একটু মুখরোচক খাবার বানালাম, খেলাম, তাহলে বেশ ভালো লাগে, তাই না? আমার কিন্তু এরকমই ইচ্ছে করে। তোমাদের কীরকম ইচ্ছে করে? মানে তোমাদের কি আমার মতনই মনে হয় নাকি অন্যরকম ফিলিংস? এটা তো তোমরা শেয়ার করতেই পারো, তাই না? আমি তো তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু তোমরা শেয়ার করলে আমার আরও বেশি ভালো লাগবে। তো বেশ পরিমাণে বৃষ্টি, মানে কি বলো তো, আমি তোমাদের সাথে কথা বললাম বলে সাইকেলটা পরিষ্কার করব ভাবলাম, কিন্তু দেখলাম যে মেঘ করছে, বাইরে গিয়ে দেখলাম যে অনেকটা মেঘ করছে। এবারে টুকিটাকি একটু কাজ ছিল, সেগুলো গুছিয়ে দিয়ে আমি গেলাম স্নান করতে। স্নান করতে গেছি, তখন পুরো ঝড় উঠে গেছে। তার আগেই না টুকিটাকি কাজ বলতে আমি যেগুলো কেচেছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম, বিছানার চাদর, আরও কিছু জামা কাপড় ছিল, সেগুলো আর দেখাতে পারিনি। তো সেগুলো না আমি তুলে নিয়ে এসে রেখে দিয়েছিলাম বাড়িতে, আর চাদর টাদরগুলো এইভাবে টান্ডাতে মিলে দিয়েছিলাম, কারণ বাড়ির ভেতরে সেরকম কোনো জায়গা নেই, আর না মিললেও ভেজা জিনিস তো, না শুকোলে তো গন্ধ করবে, আর এখন যেহেতু ফ্যান চলে সেহেতু শুকিয়ে যাবে। তো আমি সেগুলো করে দিয়ে দরজা জানালাগুলো লাগিয়ে দিয়ে স্নানে গেছি, আর স্নানে যাওয়ার পরেই উঠেছে প্রচুর পরিমাণে ঝড়। আমি যে কি তাড়াহুড়ো স্নান করেছি তোমাদের কি বলবো, কারণ লোডশেডিং হয়ে গেলে তো হয়ে গেল, বুঝতেই পারছো, আর আমার ইনভার্টার নেই, যার কারণে লোডশেডিং হয়ে গেলে আর স্নান করাও গেল। তাড়াহুড়ো স্নান করে বেরিয়েছি, বেরিয়ে আর খাওয়া হয়নি। আবার জামা কাপড়গুলো মাকে বললাম যেগুলো মেলে দাও, দরজাটা খুলে রেখেছো, ঝড় চলে আসবে, সেই সব করে তারপরে খেয়ে এসে এই তোমাদের সাথে কথা বলছি। তো বেশ ভালো লাগে, কিন্তু যাই বলো, ঝড় বৃষ্টি আসলে মানে একা থাকতে একটু আমার ভালো লাগে না, সত্যি কথা, আমার একা থাকতে ভালো লাগে না। কিন্তু এমনিতে ঝড় বৃষ্টিটার ঝড়ের দরকার নেই, ঝড় হলে প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হয়, কিন্তু বৃষ্টিটার খুব দরকার ছিল, কারণ এত পরিমাণে কয়েকদিন ধরে গরম পড়েছে, বৃষ্টিটার খুব দরকার ছিল। চুলটা না হালকা ভিজে গেছে, চুলটাও মানে মানে শুকোয়নি পুরো, জানো কি, আমি আজকে ভাবলাম কি যে শ্যাম্পু করব, কিন্তু এই কন্ডিশনের জন্য না শ্যাম্পুটাও করা হলো না। এমনিতেই আমি দুদিন আগেই শ্যাম্পু করেছি, কিন্তু কি বলো তো, গরমকাল তো, স্কাল্পের মধ্যে প্রচুর আমার ঘাম হয়, আর ঘাম হলে না স্কাল্প হচ্ছে প্রচুর পরিমাণে মানে ড্যামেজ হয়। ড্যামেজ বলতে কি বলো তো, মানে স্কাল্পের মধ্যে যত পরিমাণে ঘাম হবে তত দেখবে ফুসকুড়ি বেরোচ্ছে, মাথা চুলকোচ্ছে, এতে হেয়ার ফল প্রচুর পরিমাণে হতে থাকে। আর ড্যান্ড্রফের প্রবলেমও অনেকের হতে থাকে, যে স্কাল্প পরিষ্কার না থাকলেই তো ড্যান্ড্রফের প্রবলেম হবে, তারপরে হেয়ার অনেক পরিমাণে ড্রাই হতে থাকে। তাই গরমকালে যতটা পারবে পরিষ্কারভাবে মানে স্কাল্পটাকে পরিষ্কার রাখবে, দুদিন ছাড়া ছাড়া একটু শ্যাম্পু করে নিলে তাহলে মোটামুটি স্কাল্পটা পরিষ্কার থাকে, তাই না? আমি স্নান করেছি, দেখো চুলের এই মানে মাথাটা না ভেজালেও না চুলের এই সাইডগুলো না ভিজে যায়, আর সেগুলোতে যেন এই চুলটা তোলা ছিল, আমি চুল ছেড়ে না কোনো কাজ করতে পারি না, সত্যি কথা, চুল ছেড়ে থাকতে আমি আরেকটু অস্বস্তি হয়। আমি সব সময় চুল যেন একটা খোঁপা করে রাখি, আমাকে সবাই বলে যে এরকম চুল খোঁপা করে রাখিস, আর কী করবো বলো তো, বিনুনি করে রাখলে, কাজ করলে না একবার ডান দিকে ঝুলে যাবে, একবার বাঁ দিকে ঝুলে যাবে, এটা একটা প্রবলেম হয়। আর সেই জন্য বেনুনি করে রাখলেও খোঁপা করে দিতে হয়, আর না হলেও এমনি সময় খোঁপা করে রাখি। আর বেনুনি করলে কি জানো তো, পুরো চুলটা না খুললে যেন মানে ঘামটা শুকোতে চায় না, আর এমনি খোঁপা করা থাকলে এই যে একটু খুলে বসলাম তোমাদের সাথে কথা বলছি, এতে না আস্তে আস্তে যেন ঘামগুলো শুকিয়ে যাবে, বা চুলটা যেটুকু গোড়ার দিকটায় ভেজা থাকে সেটাও শুকিয়ে যায়। তো এই জন্যই খেয়ে দিয়ে উঠে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। ভালো লাগছে না, বাইরে বৃষ্টি হচ্ছে, অন্ধকার হয়ে এসছে, ভাবলাম বিকেলে একটু বেরোবো, অনেক কাজ রয়েছে, কিন্তু সব কাজ জন্যই বৃষ্টির জন্যই থেমে যায়। আর বৃষ্টিতে না বেশ ঠান্ডা ওয়েদার, কালকে বেরিয়েছিলাম তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি, কালকে বেরিয়েছিলাম, ভাবলাম একটু শেয়ার করব, কিন্তু কি যে হলো আর শেয়ার করা হলো না তোমাদের সাথে। তো বেরোলে অনেকগুলো কাজও হয়ে যায় একটু,
আর ভালো লাগে। আর না প্রচুর বাইরে ঠান্ডা বাতাসটা এখন না এরকম একটু সমস্যা সবারই হচ্ছে শুনছি, আমারও হচ্ছে। কি বলো তো, মানে মাথা ব্যথা করে, ঠান্ডা বাতাসটা লেগে যাওয়ার পর না মাথার একটা সাইড কারো যন্ত্রণা হয়, কারো পুরো হয়। আমার না এক সাইডই বেশি যন্ত্রণা হয়, হবে তো মানে অর্ধেকটা হয়, এই হয় ডান দিকটা হবে, নাহলে বাঁ দিকটা হবে, এইরকমই পুরো যন্ত্রণা হতে থাকে। মানে ঠান্ডাটা আমার ছোটোবেলা থেকেই জানো তো ঠান্ডা প্রচুর লেগে যায়। আর ঠান্ডা লেগে গিয়ে মানে অল্পতেই ঠান্ডা লেগে যাওয়ার ব্যাপার। আর কোভিডের পর থেকে তো আর বলো না, মানে একটুতেই যেন শরীর খারাপ হয়ে যাচ্ছে, একটুতেই যেন উইকনেস ফিল করছি, একটুতেই সর্দি, একটুতেই গা গরম হচ্ছে, একটুতেই যেন গা হাত ব্যথা করছে, এই সব সমস্যা লেগেই রয়েছে। সে আর কি বলবো তোমাদের। তো যাই হোক, আজকে এরকম ওয়েদার, বিকেলে আর বেরোবার কোনো আশা নেই, যদি বেরোই তাহলে পরের ভিডিওতে তোমাদের সাথে সেটা শেয়ার করব। আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করি, এখন বিকেল 5টা বাজে। তো এখন এডিটিংয়ের কাজগুলো আছে সেগুলো করব। আর বেরোনোর কোনো ইচ্ছে নেই, কারণ বাইরে ঝোড়ো বাতাসের সাথে ঠান্ডা একদম বাতাস দিচ্ছে, আর তার সাথে বৃষ্টিটাও হচ্ছে। মনে হয় না আকাশ দেখে যে আজকে আর বৃষ্টি থামবে, কারণ গুড়গুড় করে মেঘও ডাকছে। তো এরকম কন্ডিশনে বেরোনোর আর কোনো প্রশ্ন ওঠে না, কারণ এমার্জেন্সি কাজই আছে, কিন্তু সেগুলো কি করবো বলো। মানে এইরকম ওয়েদার নিয়ে কি আর বেরোনো যায়, যতই এমার্জেন্সি হোক। মানে তাও দেখি যদি পারি বেরোতে হবে, কারণ মায়ের মেডিসিনগুলো শেষ হয়ে গেছে, মেডিসিন তো আনতেই হবে, সুগার প্রেশারের মেডিসিন তো জানোই যে রেগুলারই খেতে হয়। তো সেই জন্য সেগুলো আনার জন্য তো বেরোতে হবে, যদি পারি বেরোবো, ভাইয়ের সাথে বেরোবো, একটু বৃষ্টিটাও ছেড়ে যাবে, আর বাইকে গেলে একটু তাড়াতাড়ি যাওয়া আসাটাও হয়ে যাবে। আর একা একা বেরোতাম, ভেবেছিলাম আমি একটু হেঁটে আসবো বিকেলবেলাটা, তাহলে হাঁটাও হলো, অন্যান্য কাজগুলোও হলো, আর মেডিসিনগুলো আনা হলো। কিন্তু এই কন্ডিশনে আমার আর এখন মনে হচ্ছে না যে একা বেরোই, কারণ সেই বৃষ্টি, আর বৃষ্টি না আমার জন্য পা ভিজে যায়, ছাতা মাথায় থাকলেও না পা পুরো ভিজে যায়। আর পা ভিজে গেলে আমার খুব বিরক্তিকর লাগে, যেন একদম ভাল লাগে না। মানে যতই বৃষ্টি হোক আর যাই হোক, পা যদি ভিজে গেছে আমার একদম অস্বস্তি লাগতে থাকে, আর নিতে পারি না এইরকম ব্যাপারটা। আর বললাম না আমার ঠান্ডা লেগে যাওয়ার ধাত আছে, তাতে করে কি বলো তো, একটু বৃষ্টিতে ভিজলেই শরীর খারাপ করবে। সুস্থ শরীরকে ব্যস্ত করে লাভ নেই, অনেক কাজ পড়ে রয়েছে। এখন অসুস্থ হলেও চলবে না, মানে অসুস্থ হয়েও শান্তি নেই, এরকম ব্যাপারটা। একদিন বিছানায় শুয়ে গেলেই মনে হবে অনেক ক্ষতি হয়ে গেল, এরকম হয়ে যাবে। তো যাই হোক, তোমরা কে কোথা থেকে দেখছো, কেমন আছো, সেটা কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব তো করবেই, সেটা আমি জানি, কারণ তোমাদের প্রতি সেই ভালোবাসা বা বিশ্বাসটুকু আমার রয়েছে। আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।